নিয়মিত শেখার যে মানসিকতা এটা অবশ্যই প্রয়োজন। বর্তমানে স্মার্টফোনের চাহিদা প্রচুর। স্কিলের জন্য অনেক জায়গায় তারা অনেক কিছু করতে পারতো না, তবে এখন মোবাইল সার্ভিসিং একটা ব্লেসিং এর মতো কাজ করছে। নিজের ক্যারিয়ার করতে পারবে এবং খুব ভালো টাকা আয় করতে পারবে। আমি তৌহিদুল মিয়া, আমি পুরনো ঢাকা সূত্রাপুর থেকে এসেছি। আমি বর্তমানে কোথাও জব করছি না, কারণ আমি এখন অ্যাসেসর হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি এবং সেই লক্ষ্যেই আর কি এগিয়ে যাচ্ছি। মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে তারপরে ইন্টার্নশিপ করেছি এবং এখন আমি নিজেকে অ্যাসেসর আর ট্রেনার হিসেবে তৈরি করছি। পেশা হিসেবে মোবাইল সার্ভিসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে স্মার্টফোনের চাহিদা প্রচুর এবং এটা মানুষের একটা অপরিহার্য অংশ হিসেবে কাজ করছে। তাই যদি এখন কেউ এই সেক্টরে এসে নিজের ক্যারিয়ার করতে চায় তাহলে এটা যুগোপযোগী সিদ্ধান্ত হবে, কারণ দেশে বিদেশে প্রচুর পরিমাণে চাহিদা আছে। বাংলাদেশ থেকে আগে যখন মানুষ বিদেশগামী হতো তাহলে হয়তো স্কিলের জন্য অনেক জায়গায় তারা অনেক কিছু করতে পারতো না, তবে এখন মোবাইল সার্ভিসিং একটা ব্লেসিং এর মতো কাজ করছে। তো যারা মোবাইল সার্ভিসিং শিখে স্কিলড হয়ে তারপর বিদেশ যাচ্ছে তারা অনেক ভালো টাকা আর্ন করতে পারছে। তো এখানে একটা আয় এবং আপনার পাশাপাশি সম্মানেরও দুটিই সে পাচ্ছে আর কি মোবাইল সার্ভিসিং শেখার পরে। মোবাইল সার্ভিসিং এ যারা নবীনরা আসতে যাচ্ছে এবং যারা আগ্রহী এই সেক্টরে কিছু করার জন্য তিনটি জিনিস তাদের লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে ধৈর্য, দ্বিতীয়ত হচ্ছে আপনার আগ্রহ এবং তৃতীয়ত হচ্ছে নিয়মিত শেখার যে মানসিকতা এটা অবশ্যই প্রয়োজন। কারণ যেহেতু প্রতিনিয়ত স্মার্টফোনে নতুন নতুন ফিচার্স আসছে, নতুন নতুন স্মার্টফোন আসছে, তো অবশ্যই নিয়মিত শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেমন এখন ট্রেনারের চাহিদা রয়েছে, অনেক মানুষ আপনার এখন মোবাইল সার্ভিসিং এ ক্যারিয়ার করতে চাচ্ছে, তাদেরকে শেখানোর জন্য ট্রেনার দরকার, অ্যাসেসরের প্রয়োজন আছে। সো যদি কেউ স্বল্প সময়ে এই আগ্রহের সাথে আসলে ইন্ডাস্ট্রিতে আসে তাহলে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই সে নিজের ক্যারিয়ার করতে পারবে এবং খুব ভালো টাকা আয় করতে পারবে এবং সম্মানের সাথে সে এই পেশাটাকে গ্রহণ করতে পারবে।